ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবা। তোমরা যারা মসজিদের সভাপতি হবা, তোমরা যারা সেক্রেটারি হবা, তোমরা যারা সদস্য হবা, আমি আল্লাহ তাআলা এই নির্ধারণ করে দিলাম, একটা নীতি দান করলাম, একটা আদেশ দান করলাম। এই ক্যাটাগরির মধ্যে কোন বান্দা যদি থাকে তাহলে ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার ঘরের মধ্যে সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি সভাপতি হয়, কোন ব্যক্তি যদি সেক্রেটারি হয়, কোন ব্যক্তি যদি মসজিদের ক্যাশিয়ার হয়, কোন ব্যক্তি যদি মসজিদের সদস্য হয়, তার মধ্যে চারটা গুণ থাকা লাগবে। এক নম্বরে মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে কনিষ্ঠভাবে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে কনিষ্ঠভাবে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই যে আপনি যখন মসজিদের সভাপতি হবেন আপনি শুধু একা নামাজ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবা, তোমরা নামাজ কায়েমের আন্দোলন করবা, নামাজ কায়েমের চেষ্টা করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির উপর যেন কোনো প্রকার আল্লাহ ছাড়া কারো ভয় ভীতি না থাকে। এবং চার গুণওয়ালা ব্যক্তি যদি হয় তাহলে তিনি হবে মসজিদের সভাপতি, এবং চার গুণওয়ালা ব্যক্তি যদি আছে তিনি হবে মসজিদের সেক্রেটারি, মসজিদের পিতা। আর আজকে আপনি আমি দেখতে পাই মসজিদের মধ্যে এমন ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তিগুলো সুদ খায়, ঘুষ খায়, এরপরে মসজিদের সভাপতি হয়, ঠিক না? মসজিদের সুদে ভরা, মসজিদের সভাপতি হুজুর বিচার করেন কিনা, এবারে 30 লাখ টাকা করে সুদ দেয় এই মসজিদের সব, এই মসজিদের সেক্রেটারি। আল্লাহ বলছে না, আদেশ। আল্লাহ বলছে না, আদেশ। আল্লাহ বলছেন যে ব্যক্তি মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, সদস্য হবে, তার মধ্যে চারটা গুণ থাকতে হবে। এক নম্বরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস আনতে হবে, আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে এটা বিশ্বাস আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস করতে হবে, পরকালে যা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এরপরে আল্লাহ তাআলার ফেরেশতা যা আছে এটাকে বিশ্বাস করতে হবে। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েমের